দেখতে কলার মতো লম্বা, পাকার সময় হলুদ থেকে গোলাপি রঙের, আঁটি চোকা পাতলা, স্বাদে অনন্য এই আম। ব্যানানা ম্যাঙ্গো জাতের এই আম চাষে ব্যাপক সফলতা পেয়েছেন নওগাঁর। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, সালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ঘরে কিংবা বাহিরে, দেশে কিংবা বিদেশে, যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন, আমি নিশান নাহিদ শান্ত, সবুজ শিক্ষার পাঠশালা ষড়ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত। মানবিক দৃষ্টিভঙ্গির দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারাগাছ রোপণ ও পরিচর্যা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করি এবং প্রয়োজনীয় কৃষি শিক্ষা সহায়ক ভূমিকা পালন করি। আর সেই লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি। আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ, চারাগাছ লাগান ও ধারিত্রীকে বাঁচান। নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের পাশেই থাকুন। আসুন তাহলে আজকের চারাগাছটি নিয়ে বিস্তারিত জেনে নিই। আমাদের আজকের প্রতিবেদনের বিষয় হলো বিশেষ একটি আম গাছ। এই আমটির নাম হলো ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গো আমটি দেখতে অনেকটা কলার মতো। ব্যানানা ম্যাঙ্গো এই গাছের প্রতি মানুষের কৌতূহল অনেকটা বেশি। স্বাদ ও গন্ধে অনন্য এই আমের দামও অনেক বেশি। তেমনি এর চাষ পদ্ধতি অনেক সহজ, বাজারে ব্যাপক চাহিদার পাশাপাশি লাভজনক হওয়ায় দিন দিন এই আমের চাষ বাড়ছে। রপ্তানিযোগ্য এবং এই আমের চাহিদা এবং বাণিজ্যিক সম্ভাবনা প্রচুর পরিমাণ থাকায় এটি আশীর্বাদ স্বরূপ আমাদের দেশে চাষ হচ্ছে বিগত কয়েক বছর ধরে। 350 থেকে 450 গ্রাম এই ওজনের আমটি ব্যতিক্রমী কিছু বৈশিষ্ট্যের কারণে এটি চাষিদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে। চাষ পদ্ধতি সহজ হয়, এটি অনেক সহজেই চাষ করা যায় এবং এই জন্য এই আমের চাষ করে সফলতার মুখ দেখছে অনেকেই। সাধারণত জুলাই মাসের পর থেকে বাজারে যখন ভালো মানের আম সরবরাহ কমে আসে, অর্থাৎ আগস্টের প্রথম দিকে পাওয়া যায় এই আম। স্বাদে আমরুপালি, ল্যাংড়া, হিমসাগরের মতোই, তবে দাম কিছুটা বেশি। ব্যানানা ম্যাঙ্গো অন্তত 200 টাকা কেজি দরে বিক্রি হয়ে থাকে। এই আম চাষ করে বাণিজ্যিকভাবে সফল হন অনেক চাষি। এই জাতটি নজর কেড়েছিল স্থানীয় কৃষি বিভাগেরও। চাঁপাইনবাবগঞ্জের হর্টিকালচার সেন্টারে এক প্রশিক্ষক কর্মকর্তা 2010 সালে থাইল্যান্ড থেকে এ জাতের ডগা নিয়ে এসে প্রথম গ্রাফটিং করা হয়। পরে চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারে দেশের আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়ানোর জন্য কাজ শুরু করা হয়। তারপর 2012 সালে প্রথম সাফল্য আসে এই আম চাষের প্রতি। এরপর প্রতি বছর নিয়মিত আম আসায় 2015 সালে বাণিজ্যিকভাবে কৃষকদের মধ্যে এই আম সম্প্রচারণ কাজ শুরু হয়। গাছ লাগানোর বর্তমানে রোপণ মৌসুম এবং বছরের 1 থেকে 2 কেজি আম ধরার সম্ভাবনা আছে এবং প্রথমবার মুকুল ভেঙে দেওয়া উচিত, তারপরে এই গাছটি বেড়ে ওঠে নিজের মতো করে। রপ্তানিযোগ্য নবীন জাতের এই আমের চাহিদা, বাজার মূল্য ব্যাপক হওয়ায় এটির বাণিজ্যিক সম্ভাবনাও অনেক। তো এই গাছটি অনেক চাহিদা সম্পন্ন একটি গাছ এবং এই আম গাছটি দেখতে অনেকটা আম হয় কলার মতো, লম্বাটে, একটু হলুদের মতো এবং অনেক বড়। এবং এই আমটি যখন বাজারে অন্য সকল আম শেষ হয়ে যায় তারপরেই এই আমটি আসে বাজারে এবং এই আমের কেজি 200 টাকা পার কেজি। হয়তোবা কিছু কম বা কিছু বেশি হতে পারে, সেটা অবস্থান ভেদে। তো এত একটি দামি আম এবং গাছেও প্রচুর পরিমাণ ধরে এবং চাষও অনেকটা সহজলভ্য। তো এই আম বাণিজ্যিকভাবে চাষ করলে আপনারা অবশ্যই সফল হবেন। আপনারা নিজের বাড়ির কাছে যেই নার্সারি আছে, ভালো নার্সারি, সেইখানে খোঁজ নিলেই এই ব্যানানা ম্যাঙ্গো জাতটি পেয়ে যাবেন। সেখান থেকে সুন্দর সবল একটি গাছ সংগ্রহ করে এই গাছের নার্সারিতে বাজার মূল্য নিবে 300 থেকে 400 টাকা।
সেটি গাছ বড় হলে একটু বেশি হতে পারে, ছোট হলে আরেকটু কম হতে পারে। তো এইরকম প্রাইজে সংগ্রহ করে বা নিজের বাসা বাড়ি, ছাদে, এমনকি টবেও এই গাছটি আপনারা চাষ করতে পারেন। যাদের জায়গা কম, বাসার সামনে আঙিনা নাই, তারা চাইলে বাসার ছাদে বা টবে, বেলকনিতে এরকম জায়গাতেও এই গাছটি রোপণ করতে পারেন। সেইখান থেকেও এই গাছটি ফল দেয়। তো আপনারা চাইলে বাণিজ্যিকভাবে বড় আকারের জমিতে এই গাছের বাগান করতে পারেন, সেখান থেকে অনেক আর্থিক একটি সম্ভাবনা আছে। তো এই হলো ব্যানানা ম্যাঙ্গো জাতের আম গাছ নিয়ে আমাদের আজকের প্রতিবেদন। কেমন লাগলো আমাদের এই ভিডিওটি সবাই কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন, আমাদের ভিডিওটি দেখবেন, আমাদের ভিডিওটি শেয়ার করবেন, কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আরেকটু সবুজায়নে সাহায্য করা। আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে। তো আমাদের উদ্দেশ্যই হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করা। তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন। আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।